দেখ তোদের 4 নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলো সেকেন্ড সামেটিভে আসতে পারে তার ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি আজকে। তো দেখবো আমরা 4 নম্বরে কি কি কোশ্চেনস রয়েছে। তো অবশ্যই তোদের এই নোটসটার প্রয়োজন পড়বে, তাই জন্য নোটসটা ডাউনলোড করতে হলে অ্যাপ থেকে এই যে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 এই ব্যাচটাতে জয়েন হয়ে যায়, তাহলে তোরা পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক। ওকে, তো হোয়াটসঅ্যাপে তোরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবি এবং সেখান থেকে স্পেশাল কিছু নোটসও পেয়ে যাবি। এবার গল্পটা হচ্ছে যে আমাদের 4 নম্বরের কোশ্চেন কোথা থেকে আসে, তাই না? 4 নম্বরের কোশ্চেন আসার একমাত্র জায়গা হচ্ছে পরিমিতি। এবারে পরিমিতির মধ্যে আমাদের সেকেন্ড সামেটিভে রয়েছে গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু, তাই তো অন্য কোথা থেকেও 4 নম্বরে আসবে না। এবারে গোলকের কোন কোনগুলো ইম্পর্টেন্ট দেখ। বইয়ের থেকে আমি যদি কথা বলি তাহলে এই যে 1 নম্বরে কোশ্চেনটা দিয়েছি 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলক যদি পরিণত করা হয়, তাহলে নতুন গোলকের কার্ভ সারফেস এরিয়া অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলই বলবে। ঠিক আছে, এটা কত হবে? এটা আমাদের বইয়ের প্রয়োগের মধ্যে রয়েছে। কারণ আমরা জানি যে সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া থাকে সেগুলো এক্সারসাইজের থেকেও বেশি ইম্পর্টেন্ট, তাই না? সেই জন্য এটা আমি স্টার দিয়ে রাখছি, বেশি স্টার দিয়ে রাখছি আর কি বলতে পারিস। হুম, আচ্ছা, এটা যখন স্টার দিচ্ছি তখন তোদেরকে বলে রাখি এই কোশ্চেনটা আসবে মানে এক্স্যাক্টলি এটা তুলে দিয়ে দিতে পারে এমনটা নয়। হতে পারে যে এই রকমের দুটো গোলককে নিরেট গোলককে গলিয়ে একটা হয়তো নিরেট গোলকই তৈরি করলো, সেই সময় তার কার্ভ সারফেস এরিয়াটাও জিজ্ঞেস করতে পারতে পারে। ঠিক আছে, সুতরাং এমন নয় যে এই কোশ্চেনটাই আসবে এক্স্যাক্টলি। আবার এরকম করতে পারে যে এদের মধ্যে যে সমস্ত নাম্বারস গুলো দেখতে পাচ্ছিস নিউমেরিক্যালস গুলো, সেই নিউমেরিক্যালস গুলো চেঞ্জ করে দিতে পারে। নেক্সট 2 নম্বরেরটা কি আছে না, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? এটাও সেম ভাবে বইয়ের অঙ্ক, বাট ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাধ্যমিকে আসে, টেস্টে আসে এবং এই সেকেন্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট। এবং অবশ্যই আমি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো লিখে রেখেছি। এখানে 3 দাগের যেটা দেখতে পাচ্ছিস যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হচ্ছে। মানে গোলকের একটা ওপরে ছিদ্র করা হচ্ছে, একটা নিচে ছিদ্র করা হচ্ছে, বাট দুটো ছিদ্রেরই ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে গোলাকার অংশ যেটুকু পড়ে থাকছে তার ক্ষেত্রফল কত হবে? মানে এই যে দুটো ছোট গোলক দেখতে পাচ্ছিস তাদের ক্ষেত্রফলকে মাইনাস করতে হবে। নেক্সট, আচ্ছা, চারেরটা কি আছে না, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট কতগুলি নিরেট গুলি পাওয়া যাবে? এখানে ব্যাস বিশিষ্ট থাকতে পারে, আবার ব্যাসার্ধ বিশিষ্টও থাকতে পারে। যদি ব্যাসার্ধ বিশিষ্ট থাকে তাহলে অবশ্যই সেটা 4 নম্বরের কোশ্চেন হওয়াটা একটু চাপেই আছে, ওটা 2 নম্বরের কোশ্চেনে বেসিক্যালি দিতে পারে। ওকে, নেক্সট আসছে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু যেটা রয়েছে সেখানে দেখ ফার্স্ট কোশ্চেনে এটা হবে যে কাঠের খেলনার যে ভূমির ব্যাস দেওয়া আছে, ঠিক আছে? এবার ওই খেলনাটির প্রতি বর্গ সেন্টিমিটারে রং করতে খরচ যদি হয় 2 টাকা 10 পয়সা এবং মোট খরচ যদি 429 টাকা হয়, তাহলে খেলনাটির উচ্চতা কত হবে? এবং খেলনাটির মধ্যে এখানে আমি জিজ্ঞেস করেছি ভি কত। ভি কত মানে কি না, খেলনাটির মধ্যে কতটা পরিমাণ কাঠ রয়েছে সেটা তোকে ফাইন্ড আউট করতে বলেছে, যেহেতু কাঠের খেলনা এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, আমি এগুলো শর্টকাটে দিয়ে রেখেছি। এটা আমাদের বইয়ের দেখেন 8 এর অঙ্ক। আমি 8, 9, 10, 11, 12 এখানে যে 5টা কোশ্চেন দেখতে পাচ্ছিস এই 5টা কোশ্চেনে আমি রেখেছি বইয়ের থেকেই। ওকে, দেখতে পাচ্ছিস? বেশ। 2 নম্বরের কোশ্চেন হচ্ছে কি না, বয়াতে পাত আছে, একটা বয়া আছে সেখানে পাত রয়েছে, মানে বয়াটি তৈরি করতে পাত লেগেছে বেসিক্যালি এত মিটার স্কয়ার। বয়াটির তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে বয়াটিতে কত বায়ু থাকবে এবং বয়াটির উচ্চতা কত, এই যে কোশ্চেনটা আছে এগুলো ইম্পর্টেন্ট। তারপর তাঁবুরটা তো সুপার ইম্পর্টেন্ট, তাঁবুরটা যে কতবার পরীক্ষায় এসেছে তার কোনো ঠিক নেই, হ্যাঁ না? যে একটা তাঁবু আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির যেখানে 11 জন থাকতে পারে, প্রত্যেকের জন্য ভূমিতে 4 মিটার স্কয়ার করে জায়গা রয়েছে এবং প্রত্যেকের জন্য 20 মিটার কিউব এত বাতাসের প্রয়োজন রয়েছে। তাহলে তাঁবুটির উচ্চতা কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। নেক্সট কি না, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির টোপরের টোপরের ভূমিতলের ব্যাস 2r মানে কি ব্যাস, ব্যাস দেওয়া আছে কত 21 সেন্টিমিটার। ঠিক আছে, এবং প্রতি বর্গ সেন্টিমিটারে রাংতা কাগজ দিয়ে মুড়তে 10 পয়সা হিসেবে খরচ হয় এবং মোট 57 টাকা 75 পয়সা যদি খরচ হয়, তাহলে টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা কত? এটাও সমানভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গমের স্তূপের অঙ্ক, যার ভূমিতলের ব্যাস দেওয়া আছে, এখানেও ব্যাস দেওয়া আছে 9 মিটার, উচ্চতা দেওয়া আছে 3.5 মিটার, আয়তন জিজ্ঞেস করেছে কত, আর ওই যে গমের স্তূপটি আছে সেটাকে ঢাকতে কত বর্গ মিটার চাদর লাগবে সেটা ফাইন্ড আউট করতে হবে।
ঠিক আছে? এটা ছাড়াও যে দুটো প্রয়োগ রয়েছে 15 দাগেরটা আর 12 দাগেরটা, এই দুটো প্রয়োগও হচ্ছে আমাদের কাছে সমানভাবেই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ব্যাস এই ছিল আমাদের ৪ নাম্বারের কোয়েশ্চেন গুলো, এবং অবশ্যই এই নোটসটা পেতে হলে তোদেরকে এখানে কমেন্ট করতে হবে নোটস কমেন্ট করবি, তাহলেই তোরা নোটসটা পেয়ে যাবি আমাদের যে সেকশন রয়েছে দেখতেই পেলি অ্যাপটা ওখানে। ঠিক আছে? চল টাটা।